হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এতদিন আমি একটু ব্যস্ত ছিলাম, লং ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজ এত কিছু আয়োজন দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো যে আমাদের বাড়িতে আজ কিছু আছে। হ্যাঁ, আজ আমি আমার বাড়িতে খাওয়াবো জোড়া আইবুড়ো ভাত। আমার বোনের বিয়ে ও আমার ননদের বিয়ে, সেই জন্য দুজনকে আমি একসঙ্গে আইবুড়ো ভাত খাওয়াতে চলেছি, তার জন্যই এত কিছু আয়োজন। প্রথমেই সবকিছু আমি কেটে কুটে জোগাড় করে নিয়েছিলাম। এদিকে শাশুড়ি মা বসে গিয়েছে রান্না করার জন্য। ওদিকে আমি গ্যাসে পায়েসটা করব আর মাছটা একটু ভেজে দিয়েছিলাম। তো পায়েসটা আমি বসিয়ে দিয়েছি। আর এটা হলো বৈশাখ মাস, তোমরা সবাই খুব ভালো করে জানো যে বৈশাখ মাসে কেমন গরম পড়ে। তো বেশি কিছু আয়োজন আমি এখানে রাখিনি, অল্প সামান্য আয়োজনের মধ্যে দিয়ে দুজনকে আমি আইবুড়ো ভাত খাইয়েছিলাম। আর এখানে আরেকটা ননদ আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, যেহেতু দুটো থালা আমি একসঙ্গে সাজাতে পারছিলাম না, সেই জন্য এটা সাজিয়ে ওটা যখন সাজাচ্ছিলাম ও আমাকে একটু হেল্প করে দিয়েছে। আইবুড়ো ভাত খাওয়াতে গেলে এর থেকে আরো বেশি আয়োজন করা যেতে পারে। আমি অল্প সামান্য আয়োজন করেছিলাম, সেগুলো হলো স্যালাড, ডাল, মাছের মাথা, মাংস, চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি, দই, পায়েস, আর ওদিকে আছে 5 রকম ভাজা আর ভাত। তো আমার এই অল্প সামান্য আয়োজন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও। আর দেখো, দুজনকে একসঙ্গে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। দুটো থালায় কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর দুজনে যখন একসঙ্গে বসে খাবে তখন তো আরো সুন্দর দেখতে লাগবে। আমার ননদের বিয়েটা অনেক আগে থেকেই ঠিক হয়েছিল, কিন্তু আমার বোনের বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়ে গিয়েছিল, সেই জন্য ভাবলাম কেননা দুজনকেই একসঙ্গে খাওয়ানো যাক। তো আমি যখন খাবারের আয়োজন করছিলাম ওদেরকে বলে দিয়েছিলাম তোমরা দুজনে শাড়িটা পরে নাও। তো দেখো, দুজনের শাড়ি পরে নিয়েছে। এই দুটো শাড়ি ওদেরকে গিফট করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার বোনের এটা সেকেন্ড আইবুড়ো ভাত আর আমার ননদের এটা ফার্স্ট আইবুড়ো ভাত। দুজনেই বসে পড়েছে। ওদেরকে বলছিলাম যে তোরা ক্যামেরার দিকে তাকা, ওরা ভেবেছে হয়তো ফটো তুলবে, কিন্তু ওরা জানেই না যে ওদের ভিডিও করা হচ্ছে। সবকিছু গুছিয়ে গেছে, নেওয়া হয়ে গিয়েছে। আমাদের ফ্যামিলিতে যিনি বড় আছেন, আমার দিদি শাশুড়ি, তিনি বসে পড়েছেন আশীর্বাদ করার জন্য। প্রথমেই প্রাণ ভরে আমার ননদকে আশীর্বাদ করে নিল, তারপরে আমার বোনকেও আশীর্বাদ করে নিল। আর আমি, আমার শাশুড়ি মা সবাই আশীর্বাদ করেছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তার জন্য সরি। দুজনেরই একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল প্রথমের দিকে, কিন্তু আমি বোঝাতে তারপরে ওদের মনটা ঠিক হয়ে গিয়েছিল। আমার এই সামান্য আয়োজন ওদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা সবাই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপরে আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পরে ওদেরকে বললাম, নাও এবার তোমরা খাওয়া শুরু করো। তো দুজনেই খাওয়া শুরু করলো। আর এদিকে যখন দেখলো যে আমি ভিডিও করছি, ওর একটু লজ্জায় পেয়ে গেল। তারপরে ওদের বলা হয়েছিল যে এমন কিছু একটা মুখে নাও যাতে দেখতে সুন্দর লাগে। তো ওরা দুজনেই মাথাতে হাত দিয়েছে, দেখো কত বড় বড় মাছের মাথা। তো ওরা মাছের মাথাটা কিন্তু পুরো দুজনে কেউ খায়নি, শুধু একটুখানি খেয়ে ছেড়ে দিয়েছিল। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এরপর থেকে রোজ নতুন নতুন ব্লগ ভিডিও আসছে, সবাই দেখতে থাকো। টাটা।